তারপর নেতা কর্মীদের পিছনে দৌড়াদৌড়ি করে। এই পরিষ্কার কথা বুঝার, পরিষ্কার কথাগুলো শোনার পরেও যেই ব্যক্তি হেদায়েতের পথে নিজেকে পরিচালিত করে না, ওই যে একটু আগে বললাম, এই ব্যক্তির মগজে শয়তান পেশাব করেছে। শয়তান কি করেছে? পেশাব করে দিয়েছে। তাহলে কিয়ামতের দিন অনুসৃত আর অনুসারী যারা উভয়ে জাহান্নামে আফসোস করবে এবং উভয়ে উভয়ের বিরুদ্ধে বলবে। এরা কয় শ্রেণী বলছিলাম? 3 শ্রেণী। 1 নম্বর গায়রুল্লাহ এবং তার অনুসারী, 2 নম্বর ভণ্ড নেতা আর তার অনুসারী, 3 এবং সর্বশেষ হচ্ছে শয়তান আর তার অনুসারী। জোরে বলেন 3 নম্বর কারা? শয়তান আর তার, অর্থাৎ শয়তান আর শয়তানের মুরিদরা। শয়তানের মুরিদ কারা? যারা শয়তানকে খুশি করার জন্য কাজ করে। ফজরের নামাজ যে ছাড়লেন, খুশি করলেন আল্লাহ কেনা শয়তানকে। আপনি যে হালাল বাদ দিয়ে আরাম খাইলেন, খুশি করলেন আল্লাহ কেনা শয়তানকে। এক কথায় সংক্ষেপে যদি বলি, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের নীতি বাদ দিয়ে যে নীতি মানুষ গ্রহণ করে, ওই নীতি হলো শয়তানের নীতি। কোরআন হাদিসের নীতি, ইসলামের নীতি বাদ দিয়ে মানুষ যে নীতি গ্রহণ করে, জোরে বলেন সেই নীতির কার নীতি? শয়তানের নীতি। কিয়ামতের ময়দানে শয়তানের সাথে জাহান্নামীদের দেখা হবে। তখন জাহান্নামীরা শয়তানকে আটকায় দিবে, বলবে বাবাজি দাঁড়াও, বড় বাবাজি আপনারে পাইছি, মিস্টার ইবলিস আপনার কথা মতোই তো কাজ করে করে জাহান্নামী হয়েছি, এখন আপনারা পেয়েছি, আপনার সাথেও কিছু বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন জাহান্নামে শয়তানের মুরিদরা শয়তানকে আটকাবে, শয়তানও তখন তার অনুসারীদের লক্ষ্য করে একটা বক্তৃতা করবে, ভাষণ করবে। এই আয়াতে আল্লাহ তাআলা সেটা উঠায় দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াকানা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান তখন বলবে, সব কিছুর তো ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। আল্লাহর ওয়াদা ছিল আল্লাহর হুকুম মানলে তিনি জান্নাত দিবেন। তাকিয়ে দেখো জান্নাতের দিকে, যারা আল্লাহর হুকুম মেনেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো আল্লাহর ওয়াদা তো সত্য। শয়তান বলবে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমার ওয়াদা আর আল্লাহর ওয়াদা ছিল ভিন্ন রকম। আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, আর আমারও একটা ওয়াদা ছিল, যেই দিন আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দেন, সেই দিন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আদমের কারণে আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করেছো, এই আদম এবং তার অনুসারীদেরকে আমি ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব, দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো। আমি আমার ওয়াদা মতো কিয়ামত পর্যন্ত কাজ করে তোমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আল্লাহ এবং রসুলের নীতি থেকে বের করে আমার শয়তানের নীতিতে পরিচালিত করেছি। আমি তো সাকসেসফুল, আমার ওয়াদা আমি রক্ষা করেছি।